হুজুর আরশে আজিমে উঠলেন, ফেরেশতাও নাই, মানুষও নেই, কেউ আর সাথে রইল না। রফরফও নেই, বোরাকও নেই, মানুষও নেই, আর ফেরেশতারা কেউ নেই। আরশে আজিমে উঠছেন, কিন্তু বাবা মজার ব্যাপার হলো তখনও বাকি ছিল আল্লাহর সাথে দেখা করার জন্য ৭০,০০০ নুরানি পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা পর্দার কালার, রং ছিল এক এক রকমের। তাহলে ৭০,০০০ নুরানি পর্দার রং ছিল কয়টা? ৭০,০০০ রং কালার ছিল। এক একটা পর্দা থেকে এক একটা পর্দার মাঝখানে জায়গা ছিল ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এক একটা পর্দার থেকে এক একটা পর্দা ভেদ করতে রাস্তা কত দিনের? ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মনের মধ্যে যখন বয়স সংকুচিত হয়ে গেল, একটু কেমন কেমন যখন লাগা শুরু হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ এসেছে, গায়েব থেকে আওয়াজ এসেছে, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, হে মুহাম্মদ থামুন আপনি। আপনার প্রভু, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ এখন এই মুহূর্তে সালাত প্রেরণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন ৭০,০০০ নুরানি পর্দা উপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো, সব পর্দাগুলো এক এক করে ভেদ করে চলে গিয়েছেন আল্লাহর নবী। ৭০,০০০ পর্দা ভেদ করে চলে গিয়েছেন আল্লাহর নবী। যখন চলে গেল, আল্লাহর নবীর যখন চলে গেল, গায়েব থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ আপনি আরো কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন। শেষ দুনিয়ার থেকে চলে গিয়েছেন আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এরপরে ৭০,০০০ নুরানি পর্দা সবগুলো চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে, আল্লাহ পাক বললেন, ওগো বন্ধু আপনি আরো কাছে আছেন। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওগো নবীজি আপনি কাছে আছেন। কেমন কাছে? এই আয়াতের মুফাসসিরগণ তাফসীরে লিখেছেন, ঠিক এভাবে দড়ুকের রশি ধরে টান দিলে দুই মাথা যেমনিভাবে একদম কাছে চলে আসে। সুবহানাল্লাহ কোন। দড়ুকের রশি ধরে ধরে টান দিলে দুই মাথা যখন একদম একত্রে কাছে চলে আসে, মুফাসসিররা ব্যাখ্যা লিখেছেন যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আও আদনা আরো নিকটে, আরো কাছে, একদম কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এরপরে দুজনের মাঝে কথাবার্তা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর মাঝে আর আল্লাহ পাকের মাঝে কথাবার্তা শুরু হয়ে গেল। কথার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু তুমি বন্ধুর বাড়িতে বেড়াইতে এসেছো। সুবহানাল্লাহ কর। ও আমার হাবিব, তুমি তোমার বন্ধুর বাসায় বেড়াইতে এসেছো। আমি জানতে চাই তুমি তোমার বন্ধুর বাসায় কি নিয়ে এসেছো। আল্লাহ পাক তার বন্ধুর কাছে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ওগো আমার বন্ধু আপনি আমার বাড়িতে বেড়াইতে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন আমি একটু জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাকের কাছে বললেন, ওগো আল্লাহ আমার ক্ষুদ্র জীবনের ইবাদত, আমার ক্ষুদ্র জীবনের আমল, আমি আমার জীবনে যা কিছু করেছি সবগুলো কাঠুরি বেঁধে আমি আমার বন্ধুর জন্য নিয়ে এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। সব নিয়ে এসেছি, কিচ্ছু রাখি নাই।
আল্লাহ পাক ডেকে বললেন, ওগো নবীজি, যখন আপনি আমার জন্য সব কিছু নিয়ে এসেছেন, আপনি আমার জন্য যখন সব কিছু নিয়ে এসেছেন, তখন আমি রহমত, সালাম, বরকত যা কিছু আছে সবগুলো আমি আমার বন্ধু হাবিবের জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি কথাবার্তা হচ্ছে, শুরুতেই আদান প্রদান। আল্লাহ পাক নবীও বললেন আমার সব নিয়ে এসেছি, আল্লাহ পাকও বললেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, রহমত বরকত যা কিছু আছে ও আমার বন্ধু হাবিব আমি আপনাকে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনারা আমার নবীজি দেখেন কি করলেন, ওটা একা নিলেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আর একা তিনি নিলেন না, আবার নবীজি কি করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনারা আমার নবী বললেন, ওগো আল্লাহ, এত সুখ, এত রহমত, এত বরকত, এত দয়া, এত কিছু আমার জীবনে মানাইব না, এত কিছু দিয়ে আমি কি করব, তার চাইতে বরং ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওগো আল্লাহ, এই রহমত আর বরকতগুলো আমি আমার সালিহিন নেককার বান্দাদের মাঝে সম পরিমাণে ভাগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।